একটি বৃদ্ধ ঘোড়া সারা জীবন তার মালিকের মালপত্র বহন করে এসেছে। যখন সে এতটাই বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়ল যে আর কাজ করতে পারছিল না, তখন সে আগেভাগে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলো। সে তার মালিকের কাছে তাকে মুক্ত করে দেওয়ার অনুরোধ করলো এবং প্রতিশ্রুতি দিল যে তার বদলে সে একটি তরুণ ও শক্তিশালী ঘোড়া নিয়ে আসবে। প্রথমে মালিক দ্বিধা পড়ে গেল, তার ভয় ছিল বৃদ্ধ ঘোড়াটি আর খেরে আসবে না। কিন্তু ঘোড়াটি বারবার অনুরোধ করায় শেষ পর্যন্ত মালিক তাকে আস্তাবল থেকে বের করে দিল, লাগাম খুলে দিয়ে স্বাধীনভাবে চলে যেতে দিল। খামার ছেড়ে বের হবার পর ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত বৃদ্ধ ঘোড়াটি একটি নদীর তীরে পৌঁছালো। সেখানে সে ঘাস খেলো এবং নদীর পানি পান করলো। পেট ভরলে গেলে তার ঘুম পেতে লাগলো। সে একটি ফাঁপা গাছ দেখতে পেল এবং তার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। সেই ফাঁপা গাছের ভেতরে একটি শিয়াল পরিবারের বাস ছিল। মা শিয়াল তার এক বাচ্চাকে বলল, বাইরে গিয়ে দেখে এসো আবহাওয়া কেমন। বাচ্চাটি গর্তের মুখ পর্যন্ত গিয়ে বাইরে তাকালো। সে শুধু সাদা রঙের কিছু একটা দেখতে পেল। অবাক হয়ে ভয়ে দৌড়ে ফিরে এসে চিৎকার করে বলল, মা, বাইরে খুব জোরে তুষারপাত হচ্ছে। মা শিয়াল রেগে গেল, এখন তো গ্রীষ্মকাল, তুষারপাত হবে কি করে। সে আরেকটি বাচ্চাকে বাইরে দেখতে পাঠালো, কিন্তু সেও ফিরে এসে একই কথা বলল, বাইরে অনেক তুষার পড়ছে। এবার মা শিয়াল নিজেই বাইরে দেখতে গেল। সত্যিই বাইরে সাদা রঙের বড় কিছু একটা দেখা যাচ্ছিল। তবে চতুর শিয়ালের সন্দেহ হলো বিষয়টা অন্যরকম। সে পাশ দিয়ে একটি নতুন সুড়ঙ্গ খুঁড়ে বাইরে বেরিয়ে এলো। বেরিয়ে এসে দেখলো সেখানে একটি বড় ধূসর রঙের ঘোড়া শুয়ে আছে। তার মনে হলো ঘোড়াটি মারা গেছে, তাই সে ঘোড়ার ল্যাজ ধরে টেনে নিজের গর্তের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু ঘোড়াটি এতটাই ভারী ছিল যে সমস্ত শক্তি লাগিয়েও একটু নড়াতে পারল না। শেষ পর্যন্ত মা শিয়াল সাহায্য আনতে চলে গেল।